প্রামাণিক মহোদয়। এরপরে বরণ করছেন কিন্তু আমাদের যিনি যে শিল্পীকে নিয়ে আসছেন দিল্লিকে, সেই আমাদের সবার প্রিয় রাজুদা। এরপরে আমাদের আসছেন উত্তর করাবেন আমাদের কৃষ্ণকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের রাজুদাকে উত্তর করিয়ে দেবেন আমাদের কৃষ্ণ। বলছি অনেক রাত তো হয়ে গেছে, কিন্তু কথা দিচ্ছি যতক্ষণ আপনারা থাকবেন এইভাবে ততক্ষণ অনুষ্ঠান করবে, তাই তো? নাচ তো হবে, লাস্টে নাচতে হবে। একটা কেন দুটো নাচও হতে পারে, কিন্তু তার আগে একটা গান হয়ে যাক, একটা হিন্দি গান হয়ে যাক। এবার কিন্তু সবার মধ্যে একটু এনার্জি চাই, হিন্দি গান করবো, পাবো তো? এই ছোটটা যেন পাই। তাই তো? একদম। তো ছোট্ট করে একটা ডায়লগ শুনি, দাদা বাবা বলছে একটা ডায়লগ শুনবে। তাহলে ঝিল্লি যখন প্রথম বিয়ের পরে মিস্টার সিঙ্গুরার বাড়িতে যায়, মানে তেঁতুল পাতা যখন ফার্স্ট যায়, তখন গিয়ে সে কি বলেছিল মনে আছে কি কারো? নিশ্চয়ই নেই, কারণ অনেকদিন আগে হয়েছে সেটা। প্রথম যখন যায় তখন সবাই মিলে ঝিল্লিকে আটকে বলেছিল না বরণ হবে না, এই বাড়িতে ঢুকতে পারে না, এটা ঋষির মা বলেছিল। তো সবাই মিলে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিল, আর যেহেতু সে একবার যদি কথা বলা শুরু করে তাহলে সে কাউকে কথা বলার সুযোগ দেয় না। তো ফাইনালি ঝিল্লি বলা শুরু করে, ব্যাস অনেক হচ্ছে কংসমামা, আমি আর চুপ করে থাকবো না। আরও চুপ করেছিলাম, কিন্তু দেখুন ঝিল্লির তো একটা বদনাম আছে যে সে যদি একবার কথা বলা শুরু করে দেয় তাহলে সে একদমই যাবে না। এবার শুনুন, আমি যখন ওখান থেকে আসছিলাম তখন এই কংসমামা আমাকে ধরে নিয়ে সোজা থানায় যায়। থানায় গিয়ে প্রথমে আমাকে বলে জিলিপি চোর, তারপরে বলে আমি নাকি বাচ্চা চুরি করেছি। এই সব করে কংসমামা আমাকে ঠেলে তেঁতুল পাতায় নিয়ে আসে, আর এখন আপনি বলছেন আপনি কিছুই জানেন না। এরপর তো অবন্তী ঝিল্লিকে বরণ করতে রাজি হয় না, সেটা আমরা সবাই জানি। তো ফাইনালি এখন যখন ঋষি আর ঝিল্লির বিয়েটা হয়েছে, ওদের কেমিস্ট্রিটা আপনাদের কেমন লাগছে? আর কোকো মামা মিষ্টিকে কেমন লাগছে? মানে কি লজ্জা, আমরা জানি ছেলেরা সিরিয়াল দেখি না, সিরিয়াল দেখার সময় পায় না। এইসব সিরিয়ালগুলো সব দেখো তো নাকি? দেখো তাহলে মুখে